আপনারা ইমানে মুফাসসিলের নাম শুনেছেন না? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদারি খাইরিহি ওয়া শাররিহি, তারপরে মিনাল্লাহি তাআলা, সবশেষেরটা কি? ওয়াল বা'সি বা'দাল মাউত। বা'স মানে আবার উঠবেন, আপনি আবার জেগে উঠবেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, আমি মাটি থেকে বানিয়েছি, মাটির কবরেই তোমরা আবার প্রবেশ করবে, আবার ওই মাটির কবর থেকে যেভাবে প্রথম বানিয়েছিলাম আবার উঠবে। এই যে আবার উঠবো, আবার জেগে উঠবো, আমার সর্বশেষ যে লিখিত বই এক নজরে কোরআন, তার আগের বইটার নাম জেগে ওঠো আবার। দেখছেন আপনারা? ওই জেগে ওঠো আবার মানে আবার যে আমরা জেগে উঠবো, মৃত্যুর পরে আমরা সবাই আবার জেগে উঠবো। আমাদেরকে জাগিয়ে তুলবেন কে? এই যে মৃত্যুর পরে আবার জেগে ওঠা, এটাকে আরবিতে বলে আল বাস। আরবিতে কি বলে? আল বাসু বাদাল মাউত, মৃত্যুর পরে আবার জেগে ওঠা। তো এই এই জেগে ওঠা, মৃত্যুর পরে মানুষ যে আবার জেগে উঠবে, আবার বেঁচে উঠবে, এইটা মক্কার কুরাইশরা মানতে পারতেছিল না। কারণ তারা দেখে যে প্রাচীন প্রাচীন কবরস্থানগুলোতে মানুষ মরে যাওয়ার পরে পচে গলে শেষ হয়ে যায়। ইভেন মানুষের যে স্কেলিটন থাকে, হাড়, এগুলো 10-15 বছর পরে মাটির সাথে মিশে গুঁড়ো হয়ে যায়। এই গুঁড়ো হয়ে যাওয়া জিনিস, যেটার কোনো অস্তিত্ব নাই, আবার কিভাবে কি করে ওঠে, এটা তাদের মাথায় আসতেছিল না। তো আস ইবনে ওয়াইল নামে এক মুশরিক, সে একটা পুরাতন কবরের ভেতরে সামান্য কিছু মানুষের হাড়, ওইটাকে এরকম হাত দিয়ে মোচড় দেওয়ার পর এটা ডাস্ট হয়ে গেছে, পাউডার। আসলে মানুষের হাড়, মরে যাওয়া মানুষের হাড়, এই পাউডারটা এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এনে এরকম একটা ফু দিয়েছে। ফু দেওয়াতে বাতাসের মধ্যে বালুটা মিশে গেছে। তো তখন আস ইবনে ওয়াইল বলে যে মাই ইউহিল ইযামা ওয়া হিয়া রামীম, মুহাম্মদ তুমি বলতেছো এই ডাস্ট থেকে আল্লাহ আবার এই মানুষটাকে বানাবেন? এটা তো একটা মানুষের কঙ্কাল ছিল, এটাকে যে তোমার সামনে দিলাম, এটা তো বাতাসে মিশে গেল, তুমি কি বলতে চাচ্ছ যে এইটাকে একদিন আল্লাহ আবার জীবিত করবেন? মাই ইয়াহিল ইযামা ওয়া হিয়া রামীম, এটা কিভাবে? হাউ কাম ইটস পসিবল, এটা কিভাবে সম্ভব? তো ধুলা হয়ে গেছে, বালি, মানুষ বলতে কোনো অস্তিত্বই নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, আল্লাহ তাআলা এই ডাস্ট থেকে, এই ধুলা থেকে, বালি থেকে এটাকে আবার পুনরায় জীবিত করবেন, যেমনি আল্লাহ প্রথম মানুষকে বানিয়েছিলেন। প্রথম আল্লাহ তাআলা যেভাবে বানিয়েছেন, সেই আল্লাহ আবার এটা থেকে ওই মানুষকে আবার রিকনস্ট্রাক্ট করবেন, রিবিল্ড করবেন, রিশেপ দিবেন, রিসেট করবেন, আবার আগের মতো তিনি এই মানুষকে তৈরি করবেন। তো এই সূরায় এটাই বারবার বোঝানো হয়েছে যে যিনি প্রথম মানুষকে বানাইতে পারলো, সে আল্লাহ কি মরে যাওয়ার পরে, পচে গলে যাওয়ার পরে আবার বানাতে পারবে না? আচ্ছা বলেন তো, কোন জিনিস প্রথমবার বানানো কঠিন না দ্বিতীয়বার বানানো কঠিন? কারণ প্রথমবার ফার্স্ট টাইম, কোনো এক্সপিরিয়েন্স নাই। প্রথমবার যে করে ফেলতে পারছে, এখন তো একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে, কি বলেন? জানা হয়ে গেছে, একটা ধারণা হয়ে গেছে। দ্বিতীয়বার কি কঠিন লাগবে আর? আল্লাহ তাআলা বারবার বলেন যে যিনি প্রথমবার তোমাদেরকে বানায় ফেলতে পারলেন, তোমাদের তো কোনো অস্তিত্ব ছিল না, অস্তিত্বহীন একটা জগৎ থেকে আল্লাহ তোমাকে অস্তিত্বে আনলেন। আমরা ছিলাম ইন এক্সিস্টেন্স, এখন আমাদেরকে এক্সিস্টেন্সে আনলেন। আচ্ছা একটু খেয়াল করে বলুন তো, আজকে থেকে 100 বছর আগে আপনার কোনো অস্তিত্ব ছিল? আমার কোনো অস্তিত্ব ছিল? আমি যে আসবো দুনিয়াতে, যে আমার এই নাম হবে, এই গ্রাম হবে, এই পিতামাতা হবে, এই ফিচার হবে, এগুলো আমরা কেউ জানতাম? তো এই আমাদেরকে যেহেতু আল্লাহ তৈরি করতে পারলেন, অস্তিত্বহীনতার জগৎ থেকে অস্তিত্বে আনতে পারলেন, সে আল্লাহ আবার পুনরায় তৈরি করতে ওনার সমস্যা কোথায়? ওটা তো আরো সহজ, কি বলেন? আচ্ছা আজকে থেকে 200 বছর পরে ধরেন একজন মানুষ পৃথিবীতে যে আসবে, তার এখন কোনো অস্তিত্ব আছে? তার নাম, তার পরিবার, তার বংশ, তার কোনো অস্তিত্ব পৃথিবীতে নাই। কিন্তু এই লোকটা আসবে না পৃথিবীতে? তো অস্তিত্বহীন জগৎ থেকে আল্লাহ যখন অস্তিত্বে আনতে পারলেন, মরে যাওয়ার পরে, পচে যাওয়ার পরে তিনি আবার কেন উঠাতে পারবেন না? কেন পারবেন না? এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের দেহে একটা হাড্ডির কণা আছে, ইন্না ফিল ইনসানি আযমুন লা ইয়াকুলুহুল আরদু আবাদান। একটা হাড্ডির কণা আছে যেটা কখনো মাটি বালু এটাকে খেতে পারে না, নষ্ট করতে পারে না। মিনহা ইউরাক্কাবুল খালকু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এখান থেকেই মানুষের আবার পুনঃসৃষ্টি হবে। তো সাহাবারা বললেন, আইয়ু আযমিন ইয়া রাসূলুল্লাহ, এই হাড্ডিটার নাম কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজবুল জানাত, মানে টেইল বোন। ডাক্তারি ভাষায় এটাকে বলে কক্সিক্স। আমাদের যে শিরদাঁড়া আছে না, মেরুদণ্ড,
এই মেরুদণ্ডের একেবারে নিচে ট্রায়াঙ্গেল একটা ত্রিভুজ আকৃতির ছোট্ট বোন পার্টিকেল আছে, এটা নষ্ট হয় না। হিন্দুরা যে শ্মশানে লাশ পুড়ায়, সব পুড়ে যায়, ওইটা পুড়ে না। আমরা যে কবরস্থ করি, কবর মাটি সব খেয়ে ফেলতে পারে, কিন্তু ওই ছোট্ট হাড্ডি কণিকাটা নষ্ট হয় না। ইভেন মানুষের মৃত্যু তো অনেকভাবে হয়। বিমান দুর্ঘটনায় হলে জ্বলে ভস্ম হয়ে যায়, সাগরে জাহাজ ডুবি হলে মানুষ মরে, তিমি মাছের পেটে চলে যায়, তিনি ওইটাকে খেয়ে ডাইজেস্ট করে ফেলে, তার অস্তিত্বই থাকে না। কিন্তু ওই যে ছোট্ট কক্সিক্স টেইল বোন, আজ বুঝবে না, এটা নষ্ট হয় না। আল্লাহ বলেন ওইটা থেকে কিয়ামতের দিন তোমাদেরকে আবার আমি পুনরায় সৃষ্টি করব। এইটাকে বলা হয় পুনরুত্থান, রেসারেকশন। পুরো সূরার মেইন কথা হচ্ছে এইটা। আপনাদের কাছে আগে ক্লিয়ার করে দিলাম যে ওরা যেহেতু বিশ্বাস করতে পারতেছিল না যে মানুষগুলো মরে যাওয়ার পরে 20 বছর 30 বছর পর কবরে তার অস্তিত্বই থাকে না, এই মানুষ আবার জীবিত হয় কি করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, এরাও জীবিত হবে। এবং আল্লাহ তাআলা এমন কথা বললেন যে তোমরা কি ভাবছো তোমাদের এই হাড় গোড়গুলো আমি রিঅ্যাসেম্বল করতে পারবো না? আরে তোমাদের দ্য টিপস অফ ইউর ফিঙ্গার, তোমার আঙ্গুলের অগ্রভাগে যে এই যে কেমন আঁকি ঝুঁকি দেখা যায়, আঁকি বুকি দেখা যায়, এই যে যেটাকে আমরা আঙ্গুলের ছাপ বলি, ফিঙ্গারপ্রিন্ট, পাসমা, এইটাকে হুবহু আমি এক করে দিই। আল্লাহ বলেন এখন যে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে দুনিয়াতে তোমরা আছো, ফিঙ্গারপ্রিন্ট চিনেন তো? এই যে ইমিগ্রেশন পার করে যে মালয়েশিয়াতে ঢুকছেন, কি করছিলেন? ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন না? সিম কার্ড নিতে গেলে কি করতে হয়? এই যে মেট্রিক অথেন্টিকেশনের জন্য এটা দিতে হয়। এরপরে আপনার ক্রিমিনাল ইনভেস্টিগেশনের জন্য লাগে। আপনি কোনো বাড়িতে ডাকাতি করছে, তো সে যে টাকার যে দরজা খুলছে ওইখানে তার এই ছাপ থেকে যায়। সে যা যা টাচ করে সব জায়গায় ছাপ থেকে যায়। ফরেনসিক রিপোর্টের জন্য এই ফিঙ্গারপ্রিন্ট লাগে। আল্লাহ বলে এখন যে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছ, মারা যাওয়ার পরে আবার যে পুনরায় জীবিত করব, একই ফিঙ্গারপ্রিন্ট নিয়ে দাঁড়াবো, ওইটা সহ আমি তোমাদেরকে তুলব। তোমরা ভাবতেছো শুধু হাড় গোড়, তোমার কঙ্কালটাকে আমি রিঅ্যাসেম্বল করতে পারবো না, তোমার ফিঙ্গারপ্রিন্ট সহ আমি সেদিন দাঁড় করাবো। পৃথিবীতে প্রায় বর্তমানে 800 কোটি মানুষের বসবাস। কত কোটি? এই 800 কোটি মানুষের একজনের হাতের ছাপের সাথে, আঙ্গুলের ছাপের সাথে আরেকজনের ছাপের কোনো মিল নাই। 800 কোটি মানুষ, আপনার এই আঙ্গুলের ছাপের সাথে এই আঙ্গুলের মিল নাই। 10টা আঙ্গুলের কোনো ছাপের সাথে অন্য আঙ্গুলের কোনো ছাপের মিল নাই। ইভেন একসাথে যে যমজ ভাই হয়, টুইন, তাদেরও একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল হয় না। আল্লাহ বলে ওইটা সহ কিয়ামতের দিন আমি তোমাদেরকে তুলব। তাহলে আল্লাহ যে আবার আমাদেরকে তুলতে পারবে, এটা কি আপনাদের বিশ্বাস হয়? নাকি এখনো একটু সন্দেহ আছে? সন্দেহ লাগে? সন্দেহের অবকাশ নাই প্রিয় ভাই বোনেরা। এর কারণ যিনি অস্তিত্বহীনতার জগৎ থেকে আমাদেরকে অস্তিত্বে আনতে পারলেন, তিনি অবশ্যই পুনরায় আমাদেরকে জীবিত করতে পারবেন। এটাই হচ্ছে সূরার মূল কথা। সূরার নাম কি যেন বলেছিলাম? সূরা কিয়ামা। কোরআনে মোট সূরা কয়টা? এই সূরাটা হচ্ছে 75 নাম্বার সূরা। কত নাম্বার? কোরআনে মোট পারা কয়টা? এটা 29তম পারায় অবস্থিত। এই সূরাটা মক্কায় নাজিল হয়েছে, ফলে এটা মাক্কি সূরা। বলুন তো কি সূরা? সবাই জোরে বলুন, কি সূরা? মাক্কি সূরা। এই সূরার আয়াত সংখ্যা কত বললাম? 40। আয়াত সংখ্যা কত? তাহলে ওভারঅল আপনি একটা ধারণা পেয়েছেন। সূরার ধারাক্রম হচ্ছে 75। কত পারায়? 29 পারায়, আয়াত সংখ্যা 40। আর সূরাটা মাদানী সূরা। কি সূরা? এবার নাজিলের সময়কালটা বলি, কখন নাজিল হয়েছে? মাক্কি যুগের একেবারে শুরুর দিকে, প্রাথমিক দিকে, প্রথম বছরই নাজিল হয়েছে। এবং নাজিলের প্রেক্ষাপট আমি বলেছি, লোকজন মৃত্যুর পরে যে আল্লাহ তাআলা আমাদেরকে পুনরুত্থান করবেন এটা মানতে চাইছিল না। তাদের কঠোর জবাব হিসেবে আল্লাহ তাআলা 40 আয়াত বিশিষ্ট এই সূরাটা নাজিল করেছেন। এবং এই সূরার সেন্ট্রাল থিম হচ্ছে পুনরুত্থান, রেসারেকশন, আবার যে আমরা উঠবো। এই সূরার শেষে আল্লাহ বলেছেন যে আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইউহিয়াল মাউতা, যে আল্লাহ তোমাদেরকে প্রথম সৃষ্টি করলেন, সে আল্লাহ কি আবার যে তোমাদেরকে সৃষ্টি করবেন সেই কুদরতটা কি আল্লাহর নাই? অবশ্যই আছে। বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, যেটা শুরুতেই বললাম যে বানান মানে হচ্ছে টিপস অফ ইউর ফিঙ্গার। ইভেন এটাকেও সুবিন্যস্ত করতে পারবেন, হুবহু এইভাবে তিনি আমাদেরকে জীবিত করবেন। তাহলে তিনি যে আমাদেরকে আবার পুনরায় জীবিত করতে পারবেন এতে কোনো সন্দেহ অবশ্যম্ভাবী, অনিবার্য। আমরা আবার জেগে উঠবো, আবার আমরা উত্থিত হব, আমাদের পুনরুত্থান হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন এই আকীদা আল্লাহ শিক্ষা দিয়েছেন যে ইব্রাহিম, মৃত্যুর পর আমি সবাইকে জাগাবো,
তো তিনি বললেন যে রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, আল্লাহ আপনি কিভাবে জাগাবেন, মানে মৃতকে কিভাবে জীবিত করেন, একটু যদি দেখাই দেন আমাকে, আমার খুব ভালো লাগতো। কে বলতেছেন? কাইফা তুহিল মাউতা, আল্লাহ মৃতকে কিভাবে জীবিত করে। তা আল্লাহ বলেন বলো কি ইব্রাহিম, আওয়ালাম তুমিন, তোমার কি বিশ্বাস হয় না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন বালা, অবশ্যই বিশ্বাস হয়, কিন্তু ওয়ালাকিন লিয়াতমা ইন্না কলবি, দেখতে পেলে আমার অন্তরটা একটু প্রশান্ত হতো, যদি আমি দেখতাম কিভাবে জীবিত করেন। সূরা বাকারা এসেছে, আল্লাহ বললেন ফাখুদ আরবাআতাম মিনাত তায়র, ঠিক আছে দেখাবো, তুমি 4টা পাখি নিয়ে আসো, জবাই করো, পাখিগুলোকে টুকরো টুকরো করো, এদের গোশতগুলো পাহাড়ের ওই পাশে ছিটায় দিয়ে আসো, এরপরে পাহাড়ের এপাশ থেকে পাখিগুলোকে ডাকো। তো ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের এই পাশ থেকে ডাক দিলেন, ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা মৃত ওই পাখির গোশতগুলোকে রিঅ্যাসেম্বল করে একসাথে জীবিত করে আবার ইব্রাহিম আলাইহিস সালামের সামনে এনে হাজির করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দেখে আশ্বস্ত হলেন, তার হৃদয় প্রশান্ত হল। তাহলে আল্লাহ তাআলা যে মৃতকে জীবিত করতে পারেন, এতে কি কোনো সন্দেহ আছে? শুরুতে আমরা বলেছি ইমানে মুফাসসালে আল্লাহ বলেছেন, আমাদেরকে জানিয়েছেন যে 7টা বিষয়ের উপর ঈমান রাখতে হয়, এর মধ্যে একটা হচ্ছে ওয়াল বাস বাদাল মাউত, মৃত্যুর পরে তিনি আমাদেরকে জীবিত করবেন, এটা আল্লাহর কুদরত। আচ্ছা, তাহলে সূরাতুল কিয়ামা নামকরণ কেন করা হলো, কোত্থেকে করা হলো? এই সূরার প্রথম আয়াতেই আল্লাহ তাআলা কিয়ামত শব্দটাকে উল্লেখ করেছেন। প্রথম আয়াতেই কিয়ামত শব্দটার উল্লেখ আছে এবং কিয়ামত নিয়েই পুরো সূরা জুড়ে এখানে আলোচনা, ফলে এজন্য এই সূরার নাম হয়েছে কি? সূরা কিয়ামা। আল্লাহ বলেছেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, এখান থেকে সূরার নাম কিয়ামা। আচ্ছা, এই সূরায় বেসিক্যালি 5টা বিষয়ে কথা বলা হয়েছে। কয়টা? 5টা। মোট 5টা সেকশন। এখন একটা জেনারেল ওভারভিউ শেয়ার করতেছি। প্রথম 15 আয়াতে কিয়ামতের ভয়াবহতা, কিয়ামত যে কত ভয়াবহ হতে পারে, প্রথম 15 আয়াতে আল্লাহ এটা আলোচনা করেছে। পরের 4 আয়াতে ওহির প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভীষণ আগ্রহ, সেটা নিয়ে আলোচনা করেছে। এর পরের 6 আয়াতে কিয়ামতের দিন কিছু মানুষের চেহারা হবে উজ্জ্বল, গ্লোয়িং ফেস, আর কিছু মানুষের চেহারা হবে গ্লুমি ফেস, মানে বিষণ্ণ, বিবর্ণ, অন্ধকার চেহারা। এটা নিয়ে আলোচনা করবে। এক দলের হবে উজ্জ্বল চেহারা, আরেক দলের হবে বিষণ্ণ, বিবর্ণ, কালো চেহারা। আমাদের চেহারাগুলো যেন সেদিন উজ্জ্বল থাকে, আমরা সেই কামনা করি আল্লাহর কাছে। এরপরে 26 থেকে 30 নম্বর আয়াতে মৃত্যুকালীন অবস্থা কি হবে মানুষের, সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। সর্বশেষ 10 আয়াতে আল্লাহ পুনরুত্থান দিয়ে ক্লোজ করেছেন সূরাটা। পুনরুত্থান যে অনিবার্য, অবশ্যম্ভাবী, এটা আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করে শেষ করেছে। তাহলে একটা জেনারেল ওভারভিউ পেয়েছেন। মোট কয়টা সেকশন এই সূরায়? 5টা। প্রথমে কিয়ামতের ভয়াবহতা, তারপরে ওহির প্রতি, ওহি রিসিভ করার প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অধীর আগ্রহ, ভীষণ আগ্রহ, এটা নিয়ে কথা। এরপরে উজ্জ্বল চেহারা আর অন্ধকার চেহারা। এরপরে মৃত্যুকালীন অবস্থার যে বর্ণনা, সেটা দেওয়া হয়েছে। সবশেষে পুনরুত্থান। তাহলে এই 5টা বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু। তাহলে ওভারঅল এই সূরা নিয়ে কথা হয়ে গেছে। এবার আমরা তাফসীরের দিকে যাই। প্রথমে আমরা বলেছিলাম যে কিয়ামত দিবসের বর্ণনা আল্লাহ দিয়েছেন। আল্লাহ শুরু করলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাই। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ বলছেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামা। লা শব্দের অর্থ না। লা শব্দের অর্থ, সবাই বলুন, লা শব্দের অর্থ না। আল্লাহ প্রথমে বললেন না, নো, অর্থাৎ তোমরা যা ভাবো এমনটা না। তোমরা যে মনে করো যে আমি উঠাতে পারবো না, মৃত্যুর পরে আমি তোমাদেরকে পুনরুত্থান করতে পারবো না, এমনটা না। লা। আল্লাহ বললেন লা উকসিমু বিয়াউমিল কিয়াম, লা, তোমরা যে মনে করো আমি আল্লাহর জন্য কঠিন হবে তোমাদেরকে জাগ্রত করা, এটা ঠিক নয়। বরং উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি কিয়ামত দিনের শপথ করছি। কিয়ামতের শপথ করতেছে কে? এরপরে আল্লাহ তাআলা আবার বললেন ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা, আবার লা, লা মানে না। লা মানে কি? একটা দুইটা শব্দ শিখে যান না আজকে। লা মানে কি? কোরআনে অনেক পাবেন এরকম লা। এই লা শব্দের অর্থ হচ্ছে আল্লাহ বলেন না, তোমরা যে ভ্রান্ত বিশ্বাসে আছো এটা ঠিক না, লা। বরং উকসিমু বিন-নাফসিল লাওয়ামা, মানুষের যে নাফস মানুষকে তিরস্কার করে, আমি সেই নাফসের শপথ করছি। তাহলে দুইটা জিনিসের শপথ করলেন। এক হচ্ছে কিয়ামত দিবসের শপথ। কিসের শপথ? 2 হচ্ছে নাফসে লাওয়ামার শপথ, মানে যে নাফস মানুষ খারাপ কাজ করলে তিরস্কার করে।
এই দুইটা শপথ করে এরপর একটা কথা বলবেন, গুরুত্বপূর্ণ কথা। আচ্ছা, ওই কথায় যাওয়ার আগে নফসে লাওয়ামাটা কি এটা আমি আগে বলি। আমাদের যে নাফস, মানে আমাদের ভেতরে যে নাফস দিয়েছেন আল্লাহ তাআলা, এটার তিনটা ক্যাটাগরি হতে পারে। একটা হচ্ছে নাফস আম্মারা, একটা হচ্ছে নাফস লাওয়ামা, যে লাওয়ামার কথা এই আয়াতে বললাম, আরেকটা হচ্ছে নাফস মুতমাইন্না। তিনটার কথাই কোরআনে আছে। একটা হচ্ছে নাফস আম্মারা, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু ইল্লা মা রাহিমা রাব্বি। এই নাফসের ইন্সপিরেশন হচ্ছে শুধু খারাপ দিকে, মানুষকে খারাপ কাজে ইন্সপিরেশন করে, খারাপ দিকে হাতছানি দেয়। আরেকটা হচ্ছে এইটা নাফস লাওয়ামা, এ ভালোর কথাও বলে আবার খারাপের কথাও বলে। আবার খারাপ কাজ করলে তাকে তিরস্কারও করে, এটা থাকে মিডলে। আরেকটা হচ্ছে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা। যারা জান্নাতি তারা যখন ইন্তেকাল করবে তখন ফেরেশতারা এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিহি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মানে হে প্রশান্ত আত্মা, বের হয়ে আসো, বের হয়ে আসো আল্লাহর সন্তুষ্টির দিকে। তুমিও আল্লাহর প্রতি সন্তুষ্ট, তোমার রবও তোমার প্রতি সন্তুষ্ট। আল্লাহর জান্নাতে প্রবেশ করো, আমার বান্দাদের মধ্যে প্রবেশ করো, আমার জান্নাতে প্রবেশ করো। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে এই ঘোষণাটা দিবেন। মানুষের মৃত্যুর সময় দুইটা অবস্থা হয়। যারা জাহান্নামী হয় তাদের রূপ নেয়ার জন্য একদল ফেরেশতা আসে বিকট শব্দ করতে করতে, ভয়ঙ্কর তাদের চেহারা, ভয়ঙ্কর দুর্গন্ধ। তাদেরকে দেখলেই মানুষ ভয় পায়, ত্রাসে কাঁপতে থাকে। তারা এসে ধমক দিয়ে আত্মাটাকে বলতে থাকে যে, হে পাপাত্মা, আল্লাহর ক্রোধ, রাগ আর জাহান্নামের দিকে বের হয়ে আয়। তখন এই আত্মাটা বেরোতে চায় না, কাফেরদের আত্মা ছোটাছুটি করে, অস্থির হয়ে এদিক সেদিক। জোর করে আত্মাটাকে তারা নিয়ে যায়, নিয়ে সিজ্জিনে রাখে। আর যারা বিশ্বাসী, যারা আল্লাহওয়ালা, যারা ইমানদার, তাদের জন্য কাফনুন মিন আকফানিল জান্নাত, জান্নাত থেকে সাদা ধবধবে শুভ্র কাপড়ের একটা কাফন নিয়ে আসে ফেরেশতারা। হানুত মিন হানুতিল জান্নাত, জান্নাতের পেয়ালা যেখানে সুগন্ধি থাকে, এগুলো নিয়ে আসে। এসে খুবই আন্তরিকভাবে আত্মাটাকে আহ্বান করে যে, হে পবিত্র আত্মা, আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি বের হয়ে আস। বলতে দেরি ওই আত্মা স্মুথলি বের হয়ে। প্রিয় বন্ধুরা, এই দিনটার মুখোমুখি কিন্তু আমরা হতে যাচ্ছি। কি বলেন? একদিন আমাদের দেহ থেকেও তো আমাদের এই আত্মা বের হবে। আমরা যেন ওই শ্রেণীর অন্তর্ভুক্ত হতে পারি যাদের জন্য জান্নাত থেকে শুভ্র কাফন আনা হবে। আল্লাহুম্মা আমিন। স্মুথলি বের হয়ে আসে। তাহলে তিনটা নাফস, নাফস আম্মারা খারাপ দিকে টেম্পটেশন করে, নাফস লাওয়ামা ভালো খারাপ দুইটাই করে, তবে খারাপ করলে তাকে নিন্দা করে, আর হচ্ছে নাফস মুতমাইন্না, প্রশান্ত ইমানদার যে নাফস, শুধু ভালো কাজে মানুষকে আহ্বান করে। আমরা ওই নাফস পেতে চাই। কি বলেন? আপনি নেক কাজ, ভালো কাজ, কল্যাণমূলক কাজ যত বেশি করবেন, ধাপে ধাপে আপনার নাফসটা নাফস আম্মারা থেকে, লাওয়ামা থেকে নাফসে মুতমাইন্না হবে। কি হবে? নাফসে মুতমাইন। তাহলে দুইটা কসম করে আল্লাহ বললেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইদামা, মানুষ কি মনে করেছে তাদের দেহের হাড় গোড়গুলোকে আমি অ্যাসেম্বল করতে পারবো না? এটা ভাবতেছে তারা, যে তারা মরে গেলে তার দেহ পচে যায়, তার তার শুধু কঙ্কাল সারটা থাকে, শুধু দেহের হাড্ডি হাড় গোড় থাকে, এটাকে আমি জোড়া লাগাতে পারবো না, এটা ভাবতেছে? এটা মানুষের ধারণা? আল্লাহ বলেন, বালা, অবশ্যই পারবো। কদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, তার দেহের হাড়, অস্থি, মজ্জা, এগুলো সব তো আমি রিঅ্যাসেম্বল করবো। এমনকি তার টিপস অফ হিজ ফিঙ্গার, তার আঙ্গুলের যে অগ্রভাগ, ফিঙ্গার প্রিন্ট, এটাকেও আমি সুবিন্যস্ত করবো। এটাকেও আল্লাহ তাআলা সেদিন কি করবেন? সুবিন্যস্ত করবেন। আমি আলোচনার শুরুতেই বলেছি যে আমাদের কারো ফিঙ্গারপ্রিন্টের সাথে অন্য কারো ফিঙ্গারপ্রিন্ট মিলে না। আল্লাহ তাআলা প্রত্যেকের এই ইউনিক ফিঙ্গারপ্রিন্ট গুলো সহ তাদেরকে কিয়ামতের দিন উঠাবেন। বাঁচার কোনো উপায় নেই, আল্লাহ তাআলা উঠাবেনই। এক লোক, বনি ইসরাইলের সময় এক লোক তার ছেলে মেয়েদেরকে, হাদিসে এসছে, বলেছিল যে আমি এত পাপ করেছি, আমি মারা যাওয়ার পরে আমার বডিটা আগুন দিয়ে তোমরা জ্বালায় ভস্য করে দিবা। এরপর যে ছাই হবে, এই ছাই, কিছু ছাই সাগরে নিক্ষিপ্ত করবা, আর কিছু ছাই তোমরা বাতাসের মধ্যে ছিটাই দিবা, যাতে আল্লাহ আমারে আর জোড়া লাগাতে না পারে। বুদ্ধি দেখছেন? তার ধারণা যে আমি এত পাপ করেছি, এমন শাস্তি আল্লাহ তাআলা শাস্তির মুখোমুখি আমাকে করবেন। কৌশল হিসেবে সে বলল, মৃত্যুর পরে আমাকে জ্বালিয়ে দিবা, আমার লাশের যে ছাই
এটা কিছু সাগরে কিছু বাতাসে দিয়ে দিবেন। ছেলেরাও তাই করছে, মারা যাওয়ার পরে বাবার লাশ পোড়ায় ছাই কিছু সাগরে ছিটাই দিয়ে আসছে, কিছু বাতাসে ভাসায় দিয়ে আসছে। তো এখন এই লোকরা তার আল্লাহ জীবিত করতে পারবে না, কি বলেন? কি এবার একটু সন্দেহ তৈরি হয়েছে নাকি? পারবে? বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। যে আল্লাহ ফিঙ্গারপ্রিন্ট সহ নিয়ে আসবেন, তিনি পারবেন না? পারবেন। এবং কিয়ামতের দিন তার সাথে কি ঘটবে সেটাও সহিহ মুসলিমে আসছে। আল্লাহ তাআলা তাকে আবার জীবন দিবেন।